রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 কোঠায় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার মালামাল নিয়ে সিরিয়ায় গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার কাছাকাছিতে যাওয়ার পরে একটা গির্জার সামনে একটা গাছ, ওই গাছের নিচে বসলেন একটু আরাম করার জন্য। ওই গির্জার পাদ্রী ছিল নাস্তুরা, খ্রিস্টান পাদ্রী নাস্তুরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের নিচে বসেছে। নাস্তুরা পূর্বের আসমানি কিতাবের মধ্যে পড়েছে এখানে আখিরি জামানার পয়গম্বর এসে একটা সময় বসবেন। সুবহানাল্লাহ। নাস্তুরা এই অপেক্ষায় ছিল কখন আসবে, তিনি কখন বসবেন এটা সে দেখবে। নাস্তুরা যখন দেখলো, খাদেম মাইসারাকে ডেকে বলল, তোমার সাথে যে লোকটা এসেছে তিনি কে? মান হাদার রাজুলুল্লাযী নাযালা তাহতা আশ-শাজারা ফাকালা মাইসারা হাদা রাজুলুম মিন কুরাইশিন মিন আহলিল হারাম। আমার সাথে যেই লোকটি এখানে এসেছেন তিনি কুরাইশ বংশের হারামের অধিবাসী। ফাকালা লাহুর রাহিব মা নাযালা তাহতা হাযিহি আশ-শাজারা ইল্লা নাবিয়্যুন। আল্লাহ রাব্বুল আলামিন এই গাছটা এখানে যতদিন যাবত সৃষ্টি হয়েছে এই গাছের নিচে আজ পর্যন্ত নবী ছাড়া অন্য কেউ বসে নাই। অতএব আমি এই কথা আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করছি, তিনি আখিরি জামানার নবী হয়ে কিছুদিনের মধ্যেই তোমাদের মাঝে আবির্ভূত হবেন, আখিরি জামানার নবী হবে, ঘোষণা দিল। নাস্তুরা এই কথা বলার পরে মাইসারা এই কথাটাকে তার মেমোরিতে রাখলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি সকল মালামাল বিক্রি করে খুব দ্বিগুণ লাভ করে সেখান থেকে আরো মালামাল কিনে মক্কায় নিয়ে আসলেন। মক্কায় সেগুলো বিক্রি করার পর আরো অধিক পরিমাণে লাভ, এই সব লাভ নিয়ে খাদিজাতুল কুবরার কাছে পৌঁছায় দিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদিও রাসূলকে এখানে ব্যবসায়িক চুক্তি করে সিরিয়ায় পাঠিয়েছেন, খাদিজাতুল কুবরার ব্যবসার চেয়ে বড় মাকসাদ ছিল অন্যটা। খাদিজাতুল কুবরা মাইসারাকে সাথে দিয়েছেন। মাইসারা ছিল সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন মানুষ, সে খুব খেয়াল করতো কোনটা কি হচ্ছে। মাইসারাকে কাছে নিয়ে জিজ্ঞাসা করলো, সিরিয়ার সফরের বিস্তারিত ঘটনা আমার কাছে বলো। মাইসারা বলতেছে, ম্যাডাম শুনেন, সিরিয়ার এই সফরটা আমার জিন্দেগিতে সবচেয়ে রোমাঞ্চকর এক সফর ছিল। যখনই রৌদ্র প্রখর হয়ে যেত, আমরা হাঁটতেছি, আমাদের কাফেলা চলছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মাইসারা বলে, রৌদ্রের প্রখরতা বৃদ্ধি পেলেই দুইজন ফেরেশতা ডানা নিয়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দান করতে থাকতো। আমাদের প্রত্যেকের শরীরের উপরে রোদ পড়ে, ওনার শরীরে কোনো রোদ নাই, ওনার শরীরের মধ্যে কোনো রোদ নাই। আমি খেয়াল করে দেখলাম কি যেন পাখা এসে ওনার শরীরের উপরে ছায়া দান করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই সফরের মধ্যে যা যা ঘটেছে বিস্তারিত সকল বিষয়গুলো মাইসারা যখন শোনালো, এবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উনার প্রতি আরো বেশি আগ্রহ বেড়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে খাদিজাতুল কুবরা বললেন, হে আমার চাচাতো ভাই, হে আমার ইয়া ইবনা আম্মি, হে আমার চাচাতো ভাই, আপনার সুখ্যাতি, বিশ্বস্ততা, আপনার উত্তম চরিত্র, সত্যবাদিতা, এই সব কিছুর কারণে আমি আপনার প্রতি দুর্বল, আমি আপনাকে পছন্দ করি। সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন, সরাসরি কোনো কথাবার্তা ছাড়া বিয়ের প্রস্তাব দিলেন। রাসূল বললেন, আমি আমার মুরব্বীদের সাথে একটু বুঝে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদের কাছে গিয়ে এই ঘটনা বললেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি এই কথা শোনার পরে সাথে সাথে রাসূলকে নিয়ে খাদিজার বাবার কাছে গেলেন। খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে গেলেন। খুয়াইলিদের কাছে গিয়ে বললেন, আমি এই মজলিসে এই মুহূর্তে আমার ভাতিজার সাথে আপনার মেয়ের বিবাহর প্রস্তাব গ্রহণ করে বিবাহকে পরিপূর্ণ করতে চাই। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, ফাসদাকাহা 20 বাকরা, মোহর হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টি ওট দান করেছিলেন।
20টি উট মোহর হিসেবে। এই মোহরটা সম্পূর্ণ খাজা আবু তালেব পরিশোধ করেছে। বিবাহের খুতবা, রাসূলের বিয়ের খুতবা আবু তালেব নিজে পড়েছেন। সেই ঐতিহাসিক বিয়ের খুতবাটা ইতিহাসের মধ্যে এখনো স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। যেই শব্দগুলো তিনি সেদিন রাসূল সম্পর্কে বলেছেন, এরকম শব্দ চয়ন পৃথিবীর বুকে কেউ কোনোদিন কারো জন্য করতে আর পারবে না। এমন শব্দ চয়ন করে তিনি তার ভাতিজার বিয়ে পড়িয়েছেন, বিয়ের খুতবা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একমাত্র স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার গর্ভ থেকে রাসূলের সকল সন্তানরা জন্ম লাভ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম ছাড়া বাকি সকল সন্তান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে জন্ম লাভ করেছে। সন্তান ছেলের নাম ছিল কাসেম, যার নাম অনুসারে রাসূলকে আবুল কাসেম বলা হয়। এরপরে একজন সন্তানের নাম ছিল তাইয়িব, আরেকজন সন্তানের নাম ছিল তাহের। আমরা জানি 2 সন্তান 4 মেয়ে, 2 ছেলে 4 মেয়ে, কিন্তু ইতিহাস বলে রাসূলের আরো একজন সন্তান এই ঘরেও ছিল, যার নাম তাহের। কেউ কেউ বললেন রাসূলের এই সন্তানটার নাম আব্দুল্লাহ, কেউ কেউ বললেন তাইয়িব এবং তাহের একই জনের নাম, আব্দুল্লাহ বলছেন কেউ কেউ। এরপরে 4 জন মেয়ে, যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরার সাথে স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করছেন। রাসূলের বয়স আরো 15 বছর বৃদ্ধি পেল। 25 বছর বয়সে বিয়ে, আরো 15 বছর বৃদ্ধি পেয়ে রাসূলের বয়স যখন 40 বছর পূর্ণ হওয়ার আগ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ করে জীবনের মোড় ঘুরে যাচ্ছে। কিছু কিছু জায়গায় রাসূল খেয়াল করলেন তার জিন্দেগির মধ্যে কিছু পরিবর্তন ঘটছে এবং নির্জনতা পছন্দ হচ্ছে, একা একা থাকা ভালো লাগে। পুরা জীবনের মোড় ঘুরে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্জনতাটাকে পছন্দ করতে লাগলেন। আর ওই সময় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সব রকমের সাপোর্ট দিলেন, সব রকমের সাপোর্ট, যা যা দরকার রাসূলকে নির্জনতায় থাকার জন্য। নবুয়ত প্রাপ্তির পূর্ব প্রস্তুতি রাসূলের চলছে। দুনিয়াতে মানুষ যখন বড় কোনো পদ, বড় কোনো দায়িত্বে যাইতে চায়, তখন তার বিভিন্ন ধরনের ট্রেনিং নেওয়ার প্রয়োজন হয় না? সে বিভিন্ন ট্রেনিং দেয়, বিভিন্ন কোর্স করে। পড়াশোনার, একাডেমিক্যাল পড়াশোনার বাহিরেও তার বিভিন্ন ধরনের প্রস্তুতি থাকে ব্যক্তিগতভাবে। এইটা কোর্স করলে আমার এদিকে একটু পড়াশোনার মান বাড়বে, ওদিকে একটু পড়াশোনার মান বাড়বে, আমার সিভিটা আর একটু ভারী হবে। এই সকল বিষয়গুলো যেরকম দুনিয়ার স্বাভাবিক জগতে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা নবুয়তের ভার দিবেন। এটা কেমন ভার? যেই ভার আল্লাহ তাআলা পাহাড়কে দিতে চাইছেন, পাহাড় নেই। সমুদ্রকে দিতে চেয়েছেন, সমুদ্র অস্বীকার করেছে। আমাদের পক্ষে এই ভার বহন করা সম্ভব নয়। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক বলেছেন, আমি পাহাড়কে বলেছি, জমিনকে বলেছি, সমুদ্রকে বলেছি, এই কোরআন আমি তোমাদের মাঝে রাখতে চাই। প্রত্যেকে ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, প্রত্যেকে অস্বীকার করেছে, আমাদের পক্ষে সম্ভব নয়। এই কোরআন আল্লাহ একটা মানুষকে দান করবেন, মানুষকে, তাকে ওইভাবে প্রস্তুত করে নিচ্ছেন আল্লাহ তাআলা। কিভাবে প্রস্তুতি নিচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, নবুয়তের অধ্যায়ের মধ্যে পা রাখলেন। নবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষ্য হলো, আল্লাহ নবীদেরকে দুনিয়াতে সর্বোচ্চ মাকসাদ দিয়ে পাঠিয়েছেন, তা হলো দাওয়াত দেওয়া, মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া। যেই মানুষটা আল্লাহকে ভুলে গেছে, তার সাথে আল্লাহর পরিচয় ঘটিয়ে দেওয়া হলো নবীদের দায়িত্ব। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি কওমে আদের কাছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি। তিনি তার উম্মতকে ডেকে ডেকে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করবা না। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু।
আমি আমি সামুদ আলাইহিস সালাতু ওয়াস সামুদ কওমের কাছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালাম, তিনিও তার উম্মতকে দাওয়াত দিলেন তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে কোনো শরীক করবা না। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ানে শুআইবকে পাঠাইলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনিও তার উম্মতকে দাওয়াত দিলেন তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ারজুল ইয়াউমাল আখিরা, আখিরাতের আশা রাখো। আল্লাহ বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের নিকটে পাঠাইলাম। ফালাবিসা ফীহিম আলফা সানা ইল্লা 50 আমা, 950 বছর তিনি তার উম্মতকে দাওয়াত দিলেন। একটাই দাওয়াত, কি দাওয়াত? হে আমার উম্মত, যা কিছু দুনিয়াতে করো, সূর্য বীর্য অহংকার সবকিছুর উপরে আল্লাহর ইবাদত করো, সবকিছুর উপরে আল্লাহর ইবাদত। তো রাসূলের মাকসাদও এটাই, রাসূল মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন। এখন এই দাওয়াতের মেজাজ তৈরি করার জন্য রাসূলকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে তৈরি করছেন। সমস্ত নবীদেরকে প্রেরণের মূল উদ্দেশ্য দাওয়াত, এই কথাটা মনে রাখেন। তো রাসূল নির্জনতা অবলম্বন করার জন্য কি করলেন? হেরা পর্বতে যাওয়ার আগের অবস্থা একটা, আর হেরা গুহায় যাওয়ার পরের অবস্থা রাসূলের নির্জনতা অবলম্বনের। হেরা গুহা যাওয়ার আগের অবস্থা কি? বুখারী শরীফের 4953 নম্বর এবং 3 নম্বর বর্ণনা বুখারী। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি হেরা গুহায় ধ্যানমগ্ন হওয়ার আগে হঠাৎ করে রাসূল দেখলেন, কানা আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুয়া আস-সাদিকা ফিন নাওম। আল্লাহর রাসূল সত্য স্বপ্ন দেখা শুরু করলেন। রাতে ঘুমায়, যা যা স্বপ্ন দেখে সকালবেলা উঠে তা বাস্তবায়ন হয়ে গেছে। সুবহানাল্লাহ, যা রাতে স্বপ্ন দেখে তা দিনের বেলায় বাস্তবে হয়ে গেছে, একটু বেশ কম নাই। ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কেমন ভাবে বাস্তবায়ন হতো? সকালবেলা সূর্য ওঠা যেমন বাস্তব, রাসূল ঘুম থেকে ওঠার পরে রাসূল দেখতেন যা যা রাত্রিবেলায় স্বপ্ন দেখেছে সব এমন বাস্তব হয়ে গেছে। এই বাস্তবতাগুলো দেখার পরে সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, রাসূল সবার থেকে আলাদা হয়ে নির্জনে থাকা পছন্দ করা আরম্ভ করলেন। কানা ইয়াখলু বিগারি হিরা, এরপরে রাসূল নির্জনতা অবলম্বন করার জন্য এখানে যায় ওখানে যায়, চিন্তা করলেন গারে হেরা হবে সবচেয়ে বেশি নিরাপদ জায়গা, সেখানে চলে গেলেন। ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তা'আব্বুদুল লায়ালি দাওয়াতাল আদাদি ক্বাবলা আন ইয়ানজিআ ইলা আহলিহি। কয়েকদিনের জন্য সেখানে চলে যেতেন, রাত্রে থাকতেন দিনেও থাকতেন, লাগাতার ইবাদত বন্দেগী করতেন। পরিবার পরিজন থেকে রাসূল একেবারে আলাদা হয়ে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স প্রায় 50 ঊর্ধ্ব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাতুল মুকাররমা রাসূলের বাড়ি থেকে নিয়ে গারে হেরা হেরা পর্বতের ওই গুহা পর্যন্ত খাদিজাতুল কুবরা কণ্টকাকীর্ণ এই পাহাড়ের পথ পাড়ি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কয়েকদিনের খাবার নিয়ে যাইতেন। মাঝে মাঝে রাসূল আসতেন, ফায়ারজিউ ইলা খাদিজা ফায়াতাযাওয়াদু বিমিসলিহা, কয়েকদিনের খাবার নিয়ে আবার চলে যাইতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা চিন্তা করতেন রাসূলের খাবার কোন দিন শেষ হবে। ওই দিনক্ষণ তিনি আবার ঠিক করে রাসূলের জন্য খাবার নিয়ে ওই পাহাড়ের টিলায় চলে যাইতেন, রাসূলকে খাবার দিয়ে আসতেন। মানসিক যত ধরনের শান্তির প্রয়োজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে দিলেন। হাদিস গবেষণা করলে দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস সেখানে ধ্যান করেছেন। আর তাফসীরের কিতাবগুলো দেখলে বোঝা যায় রাসূল সেখানে 6 মাস ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। 6 মাস গারে হেরার মধ্যে এভাবে রাসূলের জীবন যাচ্ছে। মোট কথা রাসূল দীর্ঘ একটা সময় গারে হেরায় ছিলেন। হঠাৎ একদিনের ঘটনা, হাত্তা জাআহুল হাক্কু ওয়া হুয়া ফি গারে হেরা, গারে হেরার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে থাকতে এক পর্যায়ে রাসূলের কাছে সত্যবাণী চলে আসছে। জিবরাইল আমিন রাসূলের কাছে চলে আসছে।
হেরা গুহা, জিবরাইল আমিন এসে হাজির। হেরা গুহার অবস্থান আমাদের কাছে শুনতে মনে হয় যে খুব কাছে, বা খুব, এটা মনে হয় মক্কার খুব কাছাকাছি, বা ছোট্ট একটা গর্ত বা কিছু একটা হবে। কাবা শরীফ থেকে 2 মাইল পূর্ব উত্তর দিকে, কাবা থেকে 2 মাইল পূর্ব উত্তর দিকে জাবালে নূর নামক পাহাড়। এই পাহাড় জমিন থেকে উচ্চতা 281 মিটার। জমিন থেকে উচ্চতা হলো 281 মিটার। এই পাহাড়ের উচ্চতার মধ্যে যায় হলো গুহা। ওই গুহার মধ্যে রাসূল অবস্থান করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা মানুষ, 50 ঊর্ধ্ব বয়স খাদিজার, সেখানে যাইতেন। নবুয়ত এমনি এমনি চলে আসছে? সবকিছুর পিছনে মেহনত ছিল, মুজাহাদা ছিল। একজন নারীর কি পরিমাণ সাপোর্ট ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করছেন। রাসূলের কাছে একদিন জিবরাইল এসে হাজির। এর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো কিছু নিদর্শন প্রকাশিত হয়েছে। রাসূল হাঁটতেছেন, পাথর থেকে রাসূলকে সালাম দেয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2277 নম্বর বর্ণনা এসেছে, রাসূল বলেন, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন আবআসা আন্নী লা আরিফুহু আল-আন। আমি মক্কায় এমন একটা পাথরকে চিনি, যে পাথরটা আমি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে আমাকে রাস্তায় যখনই দেখতো, ওই পাথরটা আমাকে সালাম দিত। ওই পাথরটাকে আমি এখনো চিনি। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল এই কথা বলে যান নাই কোন পাথরটা, তাহলে তো পাথর মাথায় উঠায় নিয়ে আসতো। হ্যাঁ, মক্কা থেকে পাথর রেসে দেওয়া শুরু করতো। রাসূল বলছেন ওই পাথরটাকে আমি চিনি। এরপরে রাসূল বলেন, আমি রাস্তায় হাঁটি, পাহাড় গাছ এগুলো আমাকে সালাম দেয়। তিরমিজি শরীফের 3626 নম্বর বর্ণনা এসেছে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা। রাসূলের সাথে একদিন মক্কার রাস্তায় হাঁটছিলাম। আমি আলী এবং রাসূল মক্কার রাস্তায় হাঁটতেছি। فخرجنا في بعض نواحيها فما استقبله جبل ولا شجر إلا وهو يقول السلام عليك يا رسول الله। এমন কোন পাহাড়, এমন কোন গাছের পাশ দিয়ে আমরা যাই নাই যেই পাহাড় আর গাছ এই কথাটা রাসূলকে বলে নাই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলী বলেন, আমি নিজ কানে শুনি আওয়াজগুলো, আমি নিজ কানে শুনি আর রাসূলকে জিজ্ঞাসা করি। রাসূল বলেন, আমাকে এই পাহাড় আর গাছ এরা আমাকে সালাম দিচ্ছে। এরপরে রাসূল অদৃশ্য থেকে আওয়াজ শুনতেন, হঠাৎ করে করে আওয়াজ শুনতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, ইন্নী আসমাউ সাওতান ওয়া আরওয়া যাওআন ওয়া আন্নী আখশি আন ইয়াকুনা বি জানান আও ক্বালা জুনুন। খাদিজাতুল কুবরার কাছে গিয়ে একদিন বলতেছে, খাদিজা, আমি মাঝে মাঝে কিসের যেন আওয়াজ শুনতে পাই, আমার ভয় করে আমার কোনো কিছু হইল কিনা। খাদিজা কি সান্ত্বনা দেয়, সামনে আরো আসতেছে। হেরা গুহায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছেন। ফাজাআহুল মালাক, ফেরেশতা আসছে। ফাকালা ইকরা, পড়েন। মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। ক্বালা ফাআখাযানি ফাগাত্তানি। রাসূল বলেন, ফেরেশতা আমাকে তার আসল রূপ নিয়ে এসে আমাকে চাপ দিল। ফাগাত্তানি, আমাকে তার বুকের মধ্যে ধরে চাপ দিয়েছে। হাত্তা বালাগা মিন্নিল জাহদা, মনে হয়েছে আমার জীবনটা বের হয়ে যায়। সুম্মা আরসালানি, আমাকে ছেড়ে দিয়ে বললেন, ইকরা, পড়েন। আমি বললাম, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার আমাকে চাপ দিলেন। এরপরে রাসূল বললেন, তুমি পড়ো। রাসূলকে বললেন, আপনি পড়েন, ইকরা। রাসূল বললেন, আমি পারি না। আবার আমাকে চাপ দিলেন। 3 বার চাপ দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। রাসূল পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ফেরেশতার এই চাপ খাওয়ার পর দৌড়াইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে। এসে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল দিয়ে মোড়াও। ফাজাম্মিলুহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা কম্বল দিয়ে মোড়াইলেন। হাত্তা যাহাবা আনহুর রাউউ, রাসূল কিছুটা ভীত সন্ত্রস্ততা থেকে বের হয়ে আসলেন। ফাকাল আলী খাদিজা,
খাদিজাকে বললেন, আখবারাহাল খাবারা, যা যা হয়েছে সবকিছু বললেন। এরপরে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা আমার ভয় হয়, খাদিজা আমার ভয় হয়। আম্মাজান খাদিজা বললেন, কিসের ভয়? নবীজি এই কথাগুলো বলার পর আম্মাজান খাদিজা বললেন, স্ত্রী হিসাবে কি সান্ত্বনা দেখেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, রাসূল আপনাকে আল্লাহ দুনিয়াতে কোনোদিন লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লাতাসিলুর রিহাম, আপনি তো এমন একজন মানুষ যিনি আত্মীয়তার সম্পর্ককে আজীবন জড়েছেন। ওয়া তাহমিলুল কাল্লা, মানুষের বোঝা আপনি নিজের কাঁধে উঠায় নিয়েছেন। ওয়া তাকসিমুল মাদুম, যার কিছু নাই তাকে আপনি দিয়েছেন। ওয়া তাকরিউজ যায়ীফ, আমি আমার দেখা মতে আপনি সবচেয়ে বেশি মেহমানের ইজ্জত সম্মান করেছেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, আপনি সব সময় সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সাহায্য করেছেন। তো আপনার ক্ষতি কে করবে এরকম? তারপরেও খাদিজার মনের ভিতরেও কি একটু দুশ্চিন্তার কারণে খাদিজা উনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফাল, যিনি তৎকালীন সময়ে অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আলেম, ওয়ারাকা ইবনে নাওফাল, উনার কাছে নিয়ে গেছেন। ফান্তালাকাত বিহি খাদিজা হাত্তা আতাত ওয়ারাকাত ইবনে নাওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে আম্মি খাদিজা, খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফালের কাছে নিয়ে গেলেন। ওয়া কানা ইমরাআন তাতানাসসারা ফিল জাহিলিয়া, সেই জাহিলি যুগে কি ছিল? নাসারা ছিল। ওয়া কানা ইয়াকতুবুল কিতাব আল ইবরানিয়া ফায়াকতুবু মিনাল ইনজিল বিল আরাবিয়্যাতি মা শা আল্লাহ, আরবি ভাষায় তিনি ইনজিল কিতাবকে অনুবাদ করেছেন, আরবিতে লিখছেন ইনজিল কিতাবটাকে। ওয়া কানা শাইখান কাবীরান ক্বাদ আমিয়া, সে অনেক বড় বৃদ্ধ একজন পথিত যশা বড় মানুষ ছিলেন। ওয়া কানা ইয়াকতুবুল কিতাব আল আরাবিয়্যা, আরবি লিখতে পারতেন খুব ভালো। ওয়া ইয়াকতুবু মিনাল ইনজিল বিল আরাবিয়্যাতি মা শা আল্লাহ, ইনজিলটাকেও তিনি আরবি ভাষায় ট্রান্সলেট করেছেন। খুব যোগ্য একজন আলেম ছিলেন, ইহুদি আলেম। চাচাতো ভাইয়ের কাছে নিয়ে যাওয়ার পরে চাচাতো ভাইয়ের কাছে যায় বলতেছে, ইয়া ইবনা আম্মি, হে আমার চাচাতো ভাই, ইসমা মিন ইবনি আখিকা, আপনার ভাই কি বলে শুনেন। ফাকালা লাহু ওয়ারাকা ইয়া ইবনা আখি মাযা তারা, ওয়ারাকা রাসূলকে জিজ্ঞাসা করে আপনার কি হয়েছে বলেন। ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারা মা রাআ, রাসূল যা যা দেখছেন সব বললেন। এবার ওয়ারাকা ইবনে নওফল সবকিছু শুনে স্থির হয়ে বলতেছে, হাদান নামুসুল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, এই হলো ওই সম্মানিত ফেরেশতা, যে ফেরেশতা নবী মূসার কাছেও আসতো। তার বর্ণনা শোনার পরে আমি বুঝে ফেলেছি, খাদিজা তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার স্বামী অল্প কিছু দিনের মধ্যেই আখিরি জামানার নবী হিসাবে আবির্ভূত হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প দিনের মধ্যেই নবী হিসাবে আবির্ভূত হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা ইবনে নাওফলের কাছ থেকে চলে আসলেন বাড়িতে। ওয়ারাকা ইবনে নাওফলের কাছে এসে এখন রাসূল সারাদিন শুয়ে থাকেন, কম্বল মুড়ি দিয়ে সারাদিন শুয়ে থাকেন। ভিতরে মানুষ হিসাবে ভিতরে যে ভীত সন্ত্রস্ততা, ভিতরে যে কাঁপাকাঁপি ভাব, এই বিষয়গুলো এবং রাসূলের দীর্ঘ সময় পর্যন্ত নির্জনে থাকার কারণে এবং নির্জন বাস ইত্যাদি সমস্ত কিছু মিলিয়ে ভিতরে এক অস্থিরতা কাজ করতেছে। এরপরে 6 মাস এই যে 3টা আয়াত আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এই 3 আয়াতের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রায় 6 মাস ওহী আসা বন্ধ। রাসূল শুধু কম্বল মুড়ি দিয়ে এভাবেই আছে। এভাবেই রাসূলের জীবনের এই কষ্টের যত সময় ছিল এর মধ্যে এটাও একটা, এটাকে বলা হয় ফাতরাতে ওহীর সময়, মানে ওহী এসে আবার বন্ধ হয়ে গেছে, এটাকে বলা হয় ফাতরাতে ওহীর সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা ইবনে নাওফলের কাছে যে গেলেন, ওয়ারাকা ইবনে নাওফল রাসূলকে কি বলেছেন দেখেন, কয়েকটা কথা বলেছেন। ইয়া লাইতানি ফিহা জাযআন ইয়া লাইতানি আকুনু হাইয়ান ইয ইখরিজুকা কওমা, আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কওম তোমাকে তোমার বাসস্থান থেকে বের করে দিবে।
এই কথাটা ওয়ারাকা ইবনে নাওফাল রাসূলের নবুয়তের সাথে সাথেই বলেছে। এখন রাসূল আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছে, আমুখরিজিয়াহুম, আমাকে তারা বের করে দিবে? অথচ আরবে আমার মতো ভালো মানুষ তারা আর কাউকে মনে করে না। দেখেন দ্বন্দ্বের জায়গাটা কোথায়? শুধুমাত্র কিছুদিনের মধ্যেই দ্বীনের দাওয়াত দিবে, এই হলো দ্বন্দ্বের জায়গা, আর কিচ্ছু না। ধন সম্পদের কোনো দ্বন্দ্ব, নেতৃত্বের দ্বন্দ্ব, কোনো দ্বন্দ্ব নাই তাদের সাথে। শুধুমাত্র কিছুদিন পরে বলবে যে তোমরা ইসলাম কবুল করো, আল্লাহকে মানো। ওই যে যেই মাকসাদে দুনিয়াতে এসেছেন, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করবা না। রাসূল আজীব হয়ে গেলেন, আমাকে তারা বের করে দিবে? ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, নাম লাম ইয়াতি রাজুলুন ক্বাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, কোন নবী তার জায়গায় স্থির থাকতে পারেন নাই। যখনই দ্বীনের দাওয়াত দিয়েছেন, বেঈমানরা বিরোধিতা করে তাদেরকে তার জায়গা থেকে বের করে দিয়েছে।